গ্রামে বসবাস করা তো অনেক শান্তির, কিন্তু অশান্তিও কম নাই। আজকে কি অশান্তি হলো সেটাই দেখাচ্ছি। হালকা বৃষ্টি আর বাতাসেই কারেন্ট থাকে না। অনেক বেশি বৃষ্টি হয়েছে আজকে সারাদিন, এর মধ্যে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে। কারেন্টই তো ঠিকঠাক থাকে না, তাই ফ্রিজে কিভাবে সবকিছু স্টক রাখবো। অল্প সবজি ছিল, মা মেয়ে বসে সবজি কেটে নিছিলাম, ভাবছি সবজি রান্না করব, কিন্তু বাজার থেকে মাছ মুরগি অনেকগুলো নিয়ে আসছে। ঘরে তো একটুও পানি নাই, সকালবেলায় টাঙ্কি পরিষ্কার করা হয়েছে, আর এদিকে সারাদিন কারেন্ট নাই। তো বাইরে বৃষ্টির পানি জমা করে রাখছি, এখন আমাকে সবকিছু বাইরেই করতে হবে। মোবাইলে লাইট দিয়ে আমাকে এখন রান্না বান্না করতে হবে। আর এদিকে মাছ মাংসগুলো কিভাবে রাখবো, ফ্রিজটা তো ওপেনই করতে মন চাচ্ছে না, কারেন্ট নাই সারাদিন, রাতে কখন আসে তাও জানি না। সবজি রান্না করতেছি, মাছ মাংসগুলো রেখে দিছি। অন্ধকারে আর কতক্ষণ, মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমি একটু ভিডিও নিছি। দু একদিন পর পরই আমার মেয়েকে এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে দিতে হয়, ওর পছন্দ বেশি। একটু পরে মোবাইলে চার্জও শেষ হয়ে যাবে। দিনের বেলাও এত বেশি বৃষ্টি হয়েছে, বাইরে গিয়ে যে বাজার করে নিয়ে আসবে ওইরকম পরিস্থিতি ছিল না। বৃষ্টি যত বেশি হবে তত সব দিকে পানিও বেশি হবে। আমাদের বাজার করে এনে যে স্টকে রাখবো, কারেন্ট না থাকলে ফ্রিজে কিভাবে রাখবো। আমি যতটা সহজ করে সবকিছু বলছি, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। আমাদের তো তাও ব্যাকআপ লাইট আছে, লাইটে চার্জ থাকে, আলো দেখি। তারপরে হচ্ছে গ্যাসের চুলা আছে, গ্যাসের চুলায় রান্না করতে পারি। কিন্তু এইসব গ্রামে সবার থাকে না, তাদের তো আরো বেশি কষ্ট হয়। এইসব পরিস্থিতি মানিয়ে নিয়ে থাকতে পারলে আসলে গ্রাম সুন্দর। সব জায়গায় শান্তি আর অশান্তি আছে। গ্রামে যেমন শান্তি অশান্তি আছে, সেম শহরেও শান্তি অশান্তি আছে। কষ্ট না করলে সুখ পাওয়া যায় না।